আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটা সুন্দর মজাদার রান্নার রেসিপি শেয়ার করতে চলে আসলাম। তো এই মাছটা এক এক অঞ্চলে এক একটি নামে জানেন। তো কেউ বা বলেন গুচি, কেউ বলেন কুচি, কেউ বলেন বাম মাছ। তো আমরা এই মাছটাকে বলে থাকি কিন্তু চেউয়া মাছ। তো মাছটাকে সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কারো কাছে এই মাছটা হয়তো বা পছন্দের হতে পারে, আবার কারো কাছে এই মাছটা পছন্দের নাও হতে পারে। তবু ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি। এদিকে কিন্তু সমস্ত মশলা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এরপর পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো, এগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। আর এই মাছটা যে পছন্দ করে তো অনেকই করে, আর যে পছন্দ করে না। যে পছন্দ করে সে কিন্তু খেতে অনেক ভালো তৃপ্তি পায়, অনায়াসে তারা এক প্লেট ভাত খেয়ে ফেলে। তো দেখুন মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছে। এই মাছটায় ঝালটা যত দিবেন বেশি তত খেতে কিন্তু মজা হবে। তো মশলাগুলোকে আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি দেখেন। তো কষানো হয়ে গেলে এদিকে দেখেন আমি আরও একটা মাছ, নদীর পোমা মাছ। তো গ্রামের মানুষ সব কিছু তাজা তাজাই খাওয়ার চেষ্টা করি একটু। তো পোমা মাছ রান্না করেছি, সাথে আর একটু এই মাছগুলোকে রান্না করেছি। আমাদের বাসায় অনেকেই এই মাছটা পছন্দ করে। তো যাই হোক, মাছগুলোকে কিন্তু আমি সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়ার পরে যে মাছগুলোকে দিয়ে দিলাম, মশলার তেল যখন ছেড়ে দিয়েছে তখন তো এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব। আর কে এই মাছটা খেতে পছন্দ করেন তা কমেন্ট করবেন। তো যাই হোক, এই যে আমি কষিয়ে নিচ্ছি মাছগুলোকে সুন্দরভাবে। আর এই মাছটাতে কিন্তু বেশি পরিমাণের ঝোল বা নাড়াচাড়া দেওয়া যাবে না, আলতো আলতোভাবে নাড়াচাড়া দিয়ে রান্না করতে হবে। তো দেখুন এই যে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না। এদিকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি রান্নাটাকে। তো এই যে দেখুন মাশাআল্লাহ, যে রান্না প্রায় আমার হয়ে আসছে। রান্না শেষে কিন্তু আমি দিয়ে দেব জিরার গুঁড়ো। আর জিরার গুঁড়োটা আপনারা, আমি কিন্তু সবসময় রান্না করে পরেই, যেদিন রান্না করি ওই দিনকে এই গুঁড়োটা করে দেই কেউ। আর ওই দিনের গুঁড়োটাই কিন্তু দিলে রান্নার ঘ্রাণ ফ্লেভারটা অন্যরকম আসে। তো এই যে দেখেন মাশাআল্লাহ আমার রান্না হয়ে গেছে। তো কীরকম, আর দেখতে কিন্তু খুব লোভনীয় লাগছে, খেতেও কিন্তু খুব মজাদার হয়। তো কীরকম লাগলো ভিডিওটি তা কমেন্ট করবেন। আর এরকম সুন্দর সুন্দর রান্নার ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে লাইক এবং কমেন্ট করবেন আশা করি। আর ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো দেখুন এই যে মাছ রান্না প্রস্তুত হয়ে গেছে। আল্লাহ।